62। হরিমোহিনী জিজ্ঞাসা করিলেন, রাধারানী, কাল রাত্রে তুমি কিছু খেলে না কেন? সুচরিতা বিস্মিত হইয়া কহিল, কেন, খেয়েছি বই কি। হরিমোহিনী তাহার ঢাকা দেওয়া খাবার দেখাইয়া কহিলেন, কোথায় খেয়েছ? ওই যে পড়ে রয়েছে। তখন সুচরিতা বুঝিল কাল খাবার কথা তাহার মনেই ছিল না। হরিমোহিনী রুক্ষ স্বরে কহিলেন, এসব তো ভালো কথা নয়। আমি তোমাদের পরেশবাবুকে যতদূর জানি, তিনি যে এতদূর সব বাড়াবাড়ি ভালোবাসেন তা তো আমার মনে হয় না। তাঁকে দেখলে মানুষের মন শান্ত হয়। তোমার আজকালকার ভাবগতিক তিনি যদি সব জানতে পারেন, তাহলে কি বলবেন বলো দেখি। হরিমোহিনীর কথার লক্ষ্যটা কি তাহা সুচরিতার বুঝিতে বাকি রহিল না। প্রথমটা মুহূর্তকালের জন্য তাহার মনের মধ্যে সংকোচ আসিয়াছিল। গোরার সহিত তাহার সম্বন্ধকে নিতান্ত সাধারণ স্ত্রী পুরুষের সম্বন্ধের সহিত সমান করিয়া এমনতর একটা অপবাদের কটাক্ষ যে তাহাদের উপর পড়িতে পারে, এ কথা সে কখনো চিন্তাই করে নাই। সেজন্য হরিমোহিনীর বক্রোক্তিতে সে কুণ্ঠিত হইয়া পড়িল, কিন্তু পরক্ষণেই হাতের কাজ ফেলিয়া সে খাড়া হইয়া বসিল এবং হরিমোহিনীর মুখের দিকে চোখ তুলিয়া চাহিল। গোরার কথা লইয়া সে মনের মধ্যে কাহারো কাছে কোনো লজ্জা রাখিবে না, ইহা মুহূর্তের মধ্যেই সে স্থির করিল এবং কহিল, মাসি, তুমি তো জানো কাল গৌরমোহন বাবু এসেছিলেন। তার সঙ্গে আলাপের বিষয়টি আমার মনকে খুব অধিকার করে বসেছিল, সেই জন্য আমি খাবারের কথা ভুলেই গিয়েছিলাম। তুমি থাকলে কাল অনেক কথা শুনতে পেতে। হরিমোহিনী যেমন কথা শুনিতে চান, গোরার কথা ঠিক তেমনটি নহে। ভক্তির কথা শুনিতেই তাহার আকাঙ্ক্ষা। গোরার মুখে ভক্তির কথা তেমন সরস ও সরল হইয়া বাজিয়া ওঠে না। গোরার সম্মুখে বরাবর যেন একজন প্রতিপক্ষ আছে, তাহার বিরুদ্ধে গোরা কেবলই লড়াই করিতেছে। যাহারা মানে না তাহাদিগকে সে মানাইতে চায়, কিন্তু যে মানে তাহাকে সে কি বলিবে। যাহা লইয়া গোরার উত্তেজনা, হরিমোহিনী তাহাতে সম্পূর্ণ উদাসীন। ব্রাহ্ম সমাজের লোক যদি হিন্দু সমাজের সহিত না মিলিয়া নিজের মত লইয়া থাকে, তাহাতে তাহার আন্তরিক ক্ষোভ কিছুই নাই। তাহার নিজের প্রিয়জনগুলির সহিত তাহার বিচ্ছেদের কোনো কারণ না ঘটিলেই তিনি নিশ্চিন্ত থাকেন। এই জন্য গোরার সঙ্গে আলাপ করিয়া তাহার হৃদয় লেশমাত্র রস পায় নাই। ইহার পরে হরিমোহিনী যখনই অনুভব করিলেন গোরাই সুচরিতার মনকে অধিকার করিয়াছে, তখনই গোরার কথাবার্তা তাহার কাছে আরো বেশি অরুচিকর ঠেকিতে লাগিল। সুচরিতা আর্থিক বিষয় সম্পূর্ণ স্বাধীন এবং মতে, বিশ্বাসে, আচরণে সম্পূর্ণ স্বতন্ত্র। এই জন্য সুচরিতাকে কোনো দিক দিয়া হরিমোহিনী সর্বতভাবে আয়ত্ত করতে পারেন নাই। অথচ সুচরিতাই শেষ বয়সে হরিমোহিনীর একটিমাত্র অবলম্বন। এই কারণেই সুচরিতার প্রতি পরেশবাবুর ছাড়া আর কাহারও কোনো প্রকার অধিকার হরিমোহিনীকে নিতান্ত বিক্ষুব্ধ করিয়া তোলে। হরিমোহিনীর কেবলই মনে হইতে লাগিল গোরার আগাগোড়া সমস্তই কৃত্রিমতা, তাহার আসল মনের লক্ষ্য কোন রকম ছলে সুচরিতার চিত্ত আকর্ষণ করা। এমনকি সুচরিতার নিজের যে বিষয় সম্পত্তি আছে তাহার প্রতিও মুখ্যভাবে গোরার লুব্ধতা আছে বলিয়া হরিমোহিনী কল্পনা করিতে লাগিলেন। গোরাকেই হরিমোহিনী তাহার প্রধান শত্রু স্থির করিয়া তাহাকে বাধা দিবার জন্য মনে মনে কোমর বাঁধিয়া দাঁড়াইলেন। সুচরিতার বাড়িতে আজ গোরার যাইবার কোনো কথা ছিল না, কোনো কারণও ছিল না। কিন্তু গোরার স্বভাবে দ্বিধা জিনিসটা অত্যন্ত কম। সে যখন কিছুতে প্রবৃত্ত হয় তখন সে সম্বন্ধে সে চিন্তাই করে না, একেবারে তীরের মতো সোজা চলিয়া যায়। আজ প্রাতঃকালে সুচরিতার ঘরে গিয়া গোরা যখন উঠিল, তখন হরিমোহিনী পূজায় প্রবৃত্ত ছিলেন। সুচরিতা তাহার বসিবার ঘরে টেবিলের উপরকার বই, খাতা, কাগজ প্রভৃতি পরিপাটি করিয়া গুছাইয়া রাখিতেছিল। এমন সময় সতীশ আসিয়া যখন খবর দিল গৌরবাবু আসিয়াছেন, তখন সুচরিতা বিশেষ বিস্ময় অনুভব করিল না। সে যেন মনে করিয়াছিল আজ গোরা আসিবে। গোরা চৌকিতে বসিয়া কহিল, শেষকালে বিনয়ে আমাদের ত্যাগ করলে? সুচরিতা কহিল, কেন, ত্যাগ করবেন কেন? তিনি তো ব্রাহ্ম সমাজে যোগ দেননি। গোরা কহিল, ব্রাহ্ম সমাজে বেরিয়ে গেলে তিনি এর চেয়ে আমাদের বেশি কাছে থাকতেন। তিনি হিন্দু সমাজকে আঁকড়ে ধরে আছেন বলেই একে সবচেয়ে বেশি পীড়ন করছেন। এর চেয়ে আমাদের সমাজকে সম্পূর্ণ নিষ্কৃতি দিলেই তিনি ভালো করতেন। সুচরিতা মনের মধ্যে একটা কঠিন বেদনা পাইয়া কহিল, আপনি সমাজকে এমন অতিশয় একান্ত করে দেখেন কেন? সমাজের উপর আপনি যে এত বেশি বিশ্বাস স্থাপন করেছেন, এ কি আপনার পক্ষে স্বাভাবিক? না
অনেকটা নিজের উপর জোর প্রয়োগ করেন। গোরা কহিল, এখনকার অবস্থায় এই জোর প্রয়োগ করাটাই যে স্বাভাবিক। পায়ের নিচে যখন মাটি টলতে থাকে তখন প্রত্যেক পদেই পায়ের উপর বেশি করে জোর দিতে হয়। এখন যে চারিদিকেই বিরুদ্ধতা, সেই জন্য আমাদের বাক্যে এবং ব্যবহারে একটা বাড়াবাড়ি প্রকাশ পায়, সেটা অস্বাভাবিক নয়। সুচরিতা কহিল, চারিদিকে যে বিরুদ্ধতা দেখছেন সেটাকে আপনি আগাগোড়া অন্যায় এবং অনাবশ্যক বলে কেন মনে করছেন? সমাজ যদি কালের গতিকে বাধা দেয় তাহলে সমাজকে যে আঘাত পেতেই হবে। গোরা কহিল, কালের গতি হচ্ছে জলের ঢেউয়ের মতো, তা ডাঙাকে ভাঙতে থাকে, কিন্তু সেই ভাঙনকে স্বীকার করে নেওয়াই যে ডাঙার কর্তব্য তা আমি মনে করি নে। তুমি মনে করো না সমাজের ভালো মন্দ আমি কিছুই বিচার করি নে। সেরকম বিচার করা এতই সহজ যে এখনকার কালের 16 বছরের বালকও বিচারক হয়ে উঠেছে। কিন্তু শক্ত হচ্ছে সমগ্র জিনিসকে শ্রদ্ধার দৃষ্টিতে সমগ্রভাবে দেখতে পাওয়া। সুচরিতা কহিল, শ্রদ্ধার দ্বারা আমরা কি কেবল সত্যকেই পাই? তাতে করে মিথ্যাকেও তো আমরা অবিচারে গ্রহণ করি। আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, আমরা কি পৌত্তলিকতাকেও শ্রদ্ধা করতে পারি? আপনি কি এ সমস্ত সত্য বলেই বিশ্বাস করেন? গোরা একটুখানি চুপ করিয়া থাকিয়া কহিল, আমি তোমাকে ঠিক সত্য কথাটা বলবার চেষ্টা করব। আমি গোড়াতেই এগুলিকে সত্য বলে ধরে নিয়েছি। ইউরোপীয় সংস্কারের সঙ্গে এদের বিরোধ আছে বলেই এবং এদের বিরুদ্ধে কতগুলি অত্যন্ত সস্তা যুক্তি প্রয়োগ করা যায় বলেই আমি তাড়াতাড়ি এদের জবাব দিয়ে বসিনি। ধর্ম সম্বন্ধে আমার নিজের কোনো বিশেষ সাধনা নেই, কিন্তু সাকার পূজা এবং পৌত্তলিকতা যে একই, মূর্তি পূজাতেই যে ভক্তিতত্ত্বের একটি চরম পরিণতি নেই, এ কথা আমি নিতান্ত অভ্যস্ত বচনের মতো চোখ বুজে আওড়াতে পারবো না। শিল্পে, সাহিত্যে, এমনকি বিজ্ঞানে, ইতিহাসেও মানুষের কল্পনাবৃত্তির স্থান আছে, একমাত্র ধর্মের মধ্যে তার কোনো কাজ নেই, এ কথা আমি স্বীকার করব না। ধর্মের মধ্যেই মানুষের সফল বৃত্তির চূড়ান্ত প্রকাশ। আমাদের দেশের মূর্তি পূজায় জ্ঞান ও ভক্তির সঙ্গে কল্পনার সম্মিলন হবার যে চেষ্টা হয়েছে, সেটাতে করেই আমাদের দেশের ধর্ম কি মানুষের কাছে অন্য দেশের চেয়ে সম্পূর্ণতর সত্য হয়ে ওঠেনি? সুচরিতা কহিল, গ্রিসে, রোমেও তো মূর্তি পুজো ছিল। গোরা কহিল, সেখানকার মূর্তিতে মানুষের কল্পনা সৌন্দর্যবোধকে যতটা আশ্রয় করেছিল, জ্ঞান ভক্তিকে ততটা নয়। আমাদের দেশে কল্পনা জ্ঞান ও ভক্তির সঙ্গে গভীর রূপে জড়িত। আমাদের কৃষ্ণ রাধাই বলো, হর পার্বতীই বলো, কেবলমাত্র ঐতিহাসিক পুজোর বিষয় নয়, তার মধ্যে মানুষের চিরন্তন তত্ত্বজ্ঞানের রূপ রয়েছে। সেজন্যই রামপ্রসাদের, চৈতন্যদেবের ভক্তি এই সমস্ত মূর্তিকে অবলম্বন করে প্রকাশ পেয়েছে। ভক্তির এমন একান্ত প্রকাশ গ্রিস, রোমের ইতিহাসে কবে দেখা দিয়েছে? সুচরিতা কহিল, কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ধর্ম ও সমাজের কোনো পরিবর্তন আপনি একেবারে স্বীকার করতে চান না? গোরা কহিল, কেন চাইব না? কিন্তু পরিবর্তন তো পাগলামি হলে চলবে না। মানুষের পরিবর্তন মনুষ্যত্বের পথেই ঘটে। ছেলে মানুষ ক্রমে বুড়ো মানুষ হয়ে ওঠে, কিন্তু মানুষ তো হঠাৎ কুকুর বিড়াল হয় না। ভারতবর্ষের পরিবর্তন ভারতবর্ষের পথেই হওয়া চাই। হঠাৎ ইংরেজি ইতিহাসের পথ ধরলে আগাগোড়া সমস্ত পণ্ড ও নিরর্থক হয়ে যাবে। দেশের শক্তি, দেশের ঐশ্বর্য দেশের মধ্যেই সঞ্চিত হয়ে আছে, সেইটে আমি তোমাদের জানাবার জন্যই আমার জীবন উৎসর্গ করেছি। আমার কথা কি বুঝতে পারছো? সুচরিতা কহিল, হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু এসব কথা আমি কখনো পূর্বে শুনিনি এবং ভাবিনি। নতুন জায়গায় গিয়ে পড়লে খুব স্পষ্ট জিনিসেরও পরিচয় হতে যেমন বিলম্ব ঘটে, আমার তেমনই হচ্ছে। বোধহয় আমি স্ত্রীলোক বলেই আমার উপলব্ধিতে জোর পৌঁছাচ্ছে না। গোরা বলিয়া উঠিল, কখনোই না। আমি তো অনেক পুরুষকে জানি, এই সব আলাপ আলোচনা তাদের সঙ্গে আমি অনেক দিন ধরে করে আসছি। তারা নিঃসংশয় ঠিক করে বসে আছে, তারা খুব বুঝেছে। কিন্তু আমি তোমাকে নিশ্চয়ই বলছি, তোমার মনের সামনে তুমি আজ যেটি দেখতে পাচ্ছ, তারা একটি লোকও তার একটুও দেখেনি। তোমার মধ্যে সেই গভীর দৃষ্টিশক্তি আছে, সে আমি তোমাকে দেখেই অনুভব করেছিলুম। সেই জন্যই আমি আমার এতকালের হৃদয়ের সমস্ত কথা নিয়ে তোমার কাছে এসেছি, আমার সমস্ত জীবনকে তোমার সামনে মেলে দিয়েছি, কিছুমাত্র সংকোচ বোধ করিনি। সুচরিতা কহিল, আপনি অমন করে যখন বলেন, আমার মনের মধ্যে ভারী একটা ব্যাকুলতা বোধ হয়। আমার কাছ থেকে আপনি কি আশা করছেন, আমি তার কি দিতে পারি, আমাকে কি কাজ করতে হবে,
আমার মধ্যে যে একটা ভাবের আবেগ আসছে, তার প্রকাশ যে কি রকম আমি কিছুই বুঝতে পারছি না। আমার কেবলই ভয় হতে থাকে আমার উপরে আপনি যে বিশ্বাস রেখেছেন সে পাছে সমস্তই ভুল বলে একদিন আপনার কাছে ধরা পড়ে। গোরা মেঘ গম্ভীর কণ্ঠে কহিল, সেখানে ভুল কোথাও নেই। তোমার ভিতরে যে কত বড় শক্তি আছে সে আমি তোমাকে দেখিয়ে দেব। তুমি কিছুমাত্র উৎকণ্ঠা মনে রেখো না। তোমার যে যোগ্যতা সে প্রকাশ করে তোলবার ভার আমার উপরে রয়েছে, আমার উপরে তুমি নির্ভর করো। সুচরিতা কোনো কথা কহিল না, কিন্তু নির্ভর করিতে তাহার যে কিছুই বাকি নাই কথাটি নিঃশব্দে ব্যক্ত হইল। গোরাও চুপ করিয়া রহিল। ঘরে অনেকক্ষণ কোনো শব্দই রহিল না। বাহিরের গলিতে পুরানো বাসনওয়ালা পিতলের পাত্রে ঝনঝন শব্দ করিয়া দ্বারের সম্মুখ দিয়া হাঁকিতে হাঁকিতে চলিয়া গেল। হরিমোহিনী তাহার পূজান্নিক শেষ করিয়া পাকশালায় যাইতেছিলেন। সুচরিতার নিঃশব্দ ঘরে যে কোনো লোক আছে তাহা তাহার মনেও হয় নাই, কিন্তু ঘরের দিকে হঠাৎ চাহিয়া হরিমোহিনী যখন দেখিলেন সুচরিতা ও গোরা চুপ করিয়া বসিয়া ভাবিতেছে, উভয়ে কোনো প্রকার শিষ্টালাপ মাত্রও করিতেছে না, তখন এক মুহূর্তে তাহার ক্রোধের শিখা ব্রহ্মরন্ধ্র পর্যন্ত যেন বিদ্যুৎ বেগে জ্বলিয়া উঠিল। আত্মসংবরণ করিয়া তিনি দ্বারে দাঁড়াইয়া ডাকিলেন, রাধারানী। সুচরিতা উঠিয়া তাহার কাছে আসিলে তিনি মৃদুস্বরে কহিলেন, আজ একাদশী, আমার শরীর ভালো নেই, যাও তুমি রান্নাঘরে গিয়ে উনানটা ধরাও গে, আমি ততক্ষণ গৌরবাবুর কাছে একটু বসি। সুচরিতা মাসির ভাব দেখিয়া উদ্বিগ্ন হইয়া রান্নাঘরে চলিয়া গেল। হরিমোহিনী ঘরে প্রবেশ করিতে গোরা তাহাকে প্রণাম করিল। তিনি কোনো কথা না কহিয়া চৌকিতে বসিলেন। কিছুক্ষণ ঠোঁট চাপিয়া চুপ করিয়া থাকিয়া কহিলেন, তুমি তো বাবা ব্রাহ্মণ নও। গোরা কহিল, না। হরিমোহিনী কহিলেন, আমাদের হিন্দু সমাজকে তুমি তো মানো। গোরা কহিল, মানি বই কি। হরিমোহিনী কহিলেন, তবে তোমার এ কিরকম ব্যবহার। গোরা হরিমোহিনীর অভিযোগ কিছুই বুঝিতে না পারিয়া চুপ করিয়া তাহার মুখের দিকে চাহিয়া রহিল। হরিমোহিনী কহিলেন, রাধারানীর বয়স হয়েছে, তোমরা তো ওর আত্মীয় নও, ওর সঙ্গে তোমাদের এত কি কথা। ও মেয়ে মানুষ, ঘরের কাজকর্ম করবে, ওরই বা এসব কথায় থাকবার দরকার কি। ওতে যে ওর মন অন্যদিকে নিয়ে যায়। তুমি তো জ্ঞানী লোক, দেশ শুদ্ধ সকলেই তোমার প্রশংসা করে, কিন্তু এসব আমাদের দেশে কবেই বা ছিল, আর কোন শাস্ত্রেই বা লেখে। গোরা হঠাৎ একটা মস্ত ধাক্কা পাইল। সুচরিতার সম্বন্ধে এমন কথা যে কোনো পক্ষ হইতে উঠিতে পারে তাহা সে চিন্তাও করে নাই। সে একটু চুপ করিয়া থাকিয়া কহিল, ইনি ব্রাহ্ম সমাজে আছেন, বরাবর একে এইরকম সকলের সঙ্গে মিশতে দেখেছি, সেই জন্য আমার কিছু মনে হয়নি। হরিমোহিনী কহিলেন, আচ্ছা, ওই না হয় ব্রাহ্ম সমাজে আছে, কিন্তু তুমি তো এসব কখনো ভালো বলো না। তোমার কথা শুনে আজকালকার কত লোকের চৈতন্য হচ্ছে, আর তোমার ব্যবহার এরকম হলে তোমাকে লোকে মানবে কেন। এই যে কাল রাত্রি পর্যন্ত তুমি ওর সঙ্গে কথা কয়ে গেলে, তাতেও তোমার কথা শেষ হলো না, আবার আজ সকালেই এসেছো। সকাল থেকে ও আজ না গেল ভাঁড়ারে, না গেল রান্নাঘরে, আজ একাদশীর দিনে আমায় যে একটু সাহায্য করবে তাও ওর মনে হলো না। এ ওর কি রকম শিক্ষা হচ্ছে। তোমাদের নিজের ঘরেও তো মেয়ে আছে, তাদের নিয়ে কি সমস্ত কাজকর্ম বন্ধ করে তুমি এই রকম শিক্ষা দিচ্ছ, না আর কেউ দিলে তুমি ভালো বোধ করো। গোরার তরফে এ কথার কোনো উত্তর ছিল না। সে কেবল কহিল, ইনি এই রকম শিক্ষাতেই মানুষ হয়েছেন বলে আমি এর সম্বন্ধে কিছু বিবেচনা করিনি। হরিমোহিনী কহিলেন, ও যে শিক্ষাই পেয়ে থাক, যতদিন আমার কাছে আছে আর আমি বেঁচে আছি এসব চলবে না। ওকে আমি অনেকটা ফিরিয়ে এনেছি। ও যখন পরেশবাবুর বাড়িতে ছিল তখনই তো আমার সঙ্গে মিশে ও হিন্দু হয়ে গেছে, রব উঠেছিল। তারপরে এ বাড়িতে এসে তোমাদের বিনয়ের সঙ্গে কি জানি কি সব কথাবার্তা হতে লাগলো, আবার সব উল্টে গেল। তিনি তো আজ ব্রাহ্ম ঘরে বিয়ে করতে যাচ্ছেন। যাক, অনেক কষ্টে বিনয়কে তো বিদায় করেছি। তারপরে হারানবাবু বলে একটি লোক আসতো, সে এলেই আমি রাধারানীকে নিয়ে আমার উপরের ঘরে বসতুম, সে আর আমল পেল না। এমনি করে অনেক দুঃখে ওর আজকাল আবার যেন একটু মতি ফিরেছে বলে মনে হচ্ছে। এ বাড়িতে এসে ও আবার সকলের ছোঁয়া খেতে আরম্ভ করেছিল, কাল দেখলুম সেটা বন্ধ করেছে। কাল রান্নাঘর থেকে নিজের ভাত নিজেই নিয়ে গেল, বেহারাকে জল আনতে বারণ করে দিলে। এখন বাপু, তোমার কাছে জোর হাতে আমার এই মিনতি, তোমরা ওকে আর মাটি করো না।
সংসারে আমার যে কেউ ছিল সব মরে ঝরে কেবল ওই একটিতে এসে ঠেকেছে। ওরও ঠিক আপন বলতে আমি ছাড়া আর কেউ নেই। ওকে তোমরা ছেড়ে দাও। ওদের ঘরে আরো তো ঢের বড় বড় মেয়ে আছে, ওই লাবণ্য আছে, লীলা আছে, তারাও বুদ্ধিমতী, পড়াশোনা করেছে। যদি তোমার কিছু বলবার থাকে ওদের কাছে গিয়ে বলোগে, কেউ তোমাকে মানা করবে না। গোরা একেবারে স্তম্ভিত হইয়া বসিয়া রহিল। হরিমোহিনী কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া পুনরায় কহিলেন, ভেবে দেখো, ওকে তো বিয়ে থাওয়া করতে হবে, বয়স তো যথেষ্ট হয়েছে। তুমি কি বলো, ও চিরদিন এরকম আইবুড়ো হয়েই থাকবে? গৃহধর্ম করাটা তো মানুষের দরকার। সাধারণভাবে এ সম্বন্ধে গোরার কোনো সংশয় ছিল না, তাহারও এই মতই বটে। কিন্তু সুচরিতা সম্বন্ধে নিজের মতকে সে মনে মনেও কখনো প্রয়োগ করিয়া দেখে নাই। সুচরিতা গৃহিণী হইয়া কোনো এক গৃহস্থ ঘরের অন্তঃপুরে ঘরকন্যায় নিযুক্ত আছে, এ কল্পনা তাহার মনেও ওঠে না। যেন সুচরিতা আজও যেমন আছে বরাবর ঠিক এমনিই থাকিবে। গোরা জিজ্ঞাসা করিল, আপনার বোনঝির বিবাহের কথা কিছু ভেবেছেন নাকি? হরিমোহিনী কহিলেন, ভাবতে হয় বই কি, আমি না হলে আর ভাববে কে? গোরা প্রশ্ন করিল, হিন্দু সমাজে কি ওর বিবাহ হতে পারবে? হরিমোহিনী কহিলেন, সে চেষ্টা তো করতে হবে। ও যদি আর গোল না করে, বেশ ঠিক মতো চলে, তাহলে ওকে বেশ চালিয়ে নিতে পারবো। সে আমি মনে মনে সব ঠিক করে রেখেছি। এতদিন ওর যেরকম গতিক ছিল, সাহস করে কিছু আর করে উঠতে পারিনি। এখন আবার দুদিন থেকে দেখছি ওর মনটা নরম হয়ে আসছে, তাই ভরসা হচ্ছে। গোরা ভাবিল এ সম্বন্ধে আর বেশি কিছু জিজ্ঞাসা করা উচিত নয়, কিন্তু কিছুতেই থাকিতে পারিল না। প্রশ্ন করিল, পাত্র কি কাউকে মনে মনে ঠিক করেছেন? হরিমোহিনী কহিলেন, তা করেছি। পাত্রটি বেশ ভালোই, কৈলাস, আমার ছোট দেবর। কিছুদিন হলো তার বউটি মারা গেছে। মনের মতো বড় মেয়ে পায়নি বলেই এতদিন বসে আছে, নইলে সে ছেলে কি পড়তে পায়? রাধারানীর সঙ্গে ঠিক মানাবে। মনের মধ্যে গোরার যতই ছুঁচ ফুটিতে লাগিল, ততই সে কৈলাসের সম্বন্ধে প্রশ্ন করিতে লাগিল। হরিমোহিনীর দেবরদের মধ্যে কৈলাসী নিজের বিশেষ যত্নে কিছু দূর লেখাপড়া করিয়াছিল, কতদূর তাহা হরিমোহিনী বলিতে পারেন না। পরিবারের মধ্যে তাহারই বিদ্বান বলিয়া খ্যাতি আছে। গ্রামের পোস্টমাস্টারের বিরুদ্ধে সদরে দরখাস্ত করিবার সময় কৈলাসী এমন আশ্চর্য ইংরেজি ভাষায় সমস্তটা লিখিয়া দিয়াছিল যে পোস্ট অফিসের কোন এক বড়বাবু স্বয়ং আসিয়া তদন্ত করিয়া গিয়াছিলেন। ইহাতে গ্রামবাসী সকলেই কৈলাসের ক্ষমতায় বিস্ময় অনুভব করিয়াছে। এত শিক্ষা সত্ত্বেও আচারে ধর্মে কৈলাসের নিষ্ঠা কিছুমাত্র হ্রাস হয় নাই। কৈলাসের ইতিবৃত্ত সমস্ত বলা হইলে গোরা উঠিয়া দাঁড়াইল, হরিমোহিনীকে প্রণাম করিল এবং কোনো কথা না বলিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। সিঁড়ি দিয়া গোরা যখন প্রাঙ্গণে নামিয়া আসিতেছে, তখন প্রাঙ্গণের অপর প্রান্তে পাকশালায় সুচরিতা কর্মে ব্যাপৃত ছিল। গোরার পদশব্দ শুনিয়া সে দ্বারের কাছে আসিয়া দাঁড়াইল। গোরা কোনো দিকে দৃষ্টিপাত না করিয়া বাহিরে চলিয়া গেল। সুচরিতা একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া পুনরায় পাকশালার কাজে আসিয়া নিযুক্ত হইল। গোরা গলির মোড়ের কাছে আসিতেই হারানবাবুর সঙ্গে তাহার দেখা হইল। হারানবাবু একটু হাসিয়া কহিলেন, আজ সকালেই যে? গোরা তাহার কোনো উত্তর করিল না। হারানবাবু পুনরায় একটু হাসিয়া জিজ্ঞাসা করিলেন, ওখানে গিয়েছিলেন বুঝি? সুচরিতা বাড়ি আছে তো? গোরা কহিল, হাঁ, বলিয়াই সে হনহন করিয়া চলিয়া গেল। হারানবাবু একেবারেই সুচরিতার বাড়িতে ঢুকিয়া রান্নাঘরের মুক্ত দ্বার দিয়া তাহাকে দেখিতে পাইলেন। সুচরিতার পালাইবার পথ ছিল না, মাসিও নিকটে ছিলেন না। হারানবাবু জিজ্ঞাসা করিলেন, গৌরমোহন বাবুর সঙ্গে এইমাত্র দেখা হলো, তিনি এখানেই এতক্ষণ ছিলেন বুঝি? সুচরিতা তাহার কোনো জবাব না করিয়া হঠাৎ হাঁড়ি কুড়ি লইয়া এমন ব্যস্ত হইয়া উঠিল, যেন এখন তাহার নিঃশ্বাস ফেলিবার অবকাশ নাই, এরকম ভাবটা জানাইল। কিন্তু হারানবাবু তাহাতে নিরস্ত হইলেন না। তিনি ঘরের বাহিরে সেই প্রাঙ্গণে দাঁড়াইয়া কথাবার্তা আরম্ভ করিয়া দিলেন। হরিমোহিনী সিঁড়ির কাছে আসিয়া দুই তিনবার কাশিলেন, তাহাতেও কিছুমাত্র ফল হইল না। হরিমোহিনী হারানবাবুর সম্মুখেই আসিতে পারিতেন, কিন্তু তিনি নিশ্চয়ই বুঝিয়াছিলেন, একবার যদি তিনি হারানবাবুর সম্মুখে বাহির হন, তবে এ বাড়িতে এই উদ্যমশীল যুবকের অদম্য উৎসাহ হইতে তিনি এবং সুচরিতা কোথাও আত্মরক্ষা করিতে পারিবেন না। এই জন্য হারানবাবুর ছায়া দেখিলেও তিনি এতটা পরিমাণে ঘোমটা টানিয়া দেন যে তাহার বধূ বয়সেও তাহার পক্ষে অতিরিক্ত বলিয়া
গণ্য হইতে পারিত। হারানবাবু কহিলেন, সুচরিতা, তোমরা কোন দিকে চলেছ বলো দেখি, কোথায় গিয়ে পৌঁছাবে? বোধহয় শুনেছ ললিতার সঙ্গে বিনয়বাবুর হিন্দুমতে বিয়ে হবে। তুমি জানো এজন্য কে দায়ী? সুচরিতার নিকট কোনো উত্তর না পাইয়া হারানবাবু স্বর নত করিয়া গম্ভীরভাবে কহিলেন, দায়ী তুমি। হারানবাবু মনে করেছিলেন এত বড় একটা সাংঘাতিক অভিযোগের আঘাত সুচরিতা সহ্য করিতে পারিবে না, কিন্তু সে বিনা বাক্য ব্যয় কাজ করিতে লাগিল দেখিয়া তিনি স্বর আরো গম্ভীর করিয়া সুচরিতার প্রতি তাহার তর্জনী প্রসারিত ও কম্পিত করিয়া কহিলেন, সুচরিতা, আমি আবার বলছি, দায়ী তুমি। বুকের উপর ডান হাত রেখে কি বলতে পারো যে এজন্য ব্রাহ্ম সমাজের কাছে তোমাকে অপরাধী হতে হবে না? সুচরিতা উনানের উপর নীরবে তেলের কড়া চাপাইয়া দিল এবং তেল চড়বড় শব্দ করিতে লাগিল। হারান বলিতে লাগিলেন, তুমি বিনয়বাবুকে এবং গৌরমোহন বাবুকে তোমাদের ঘরে এনেছ এবং তাদের এত দূর পর্যন্ত প্রশ্রয় দিয়েছ যে আজ তোমাদের ব্রাহ্ম সমাজের সমস্ত মান্য বন্ধুদের চেয়ে এরা দুজনেই তোমাদের কাছে বড় হয়ে উঠেছে। তার ফল কি হয়েছে দেখতে পাচ্ছ। আমি কি প্রথম থেকেই বারবার সাবধান করে দিইনি? আজ কি হলো? আজ ললিতাকে কে নিবৃত্ত করবে? তুমি ভাবছ ললিতার উপর দিয়েই বিপদের অবসান হয়ে গেল, তা নয়। আমি আজ তোমাকে সাবধান করে দিতে এসেছি, এবার তোমার পালা। আজ ললিতার দুর্ঘটনায় তুমি নিশ্চয়ই মনে মনে অনুতাপ করছো, কিন্তু এমন দিন অনতি দূরে এসেছে যেদিন নিজের অধঃপতনে তুমি অনুতাপ মাত্রও করবে না। কিন্তু সুচরিতা, এখনো ফেরবার সময় আছে। একবার ভেবে দেখো, একদিন কত বড় মহৎ আশার মধ্যে আমরা দুজনে মিলেছিলুম। আমাদের সামনে জীবনের কর্তব্য কি উজ্জ্বল ছিল, ব্রাহ্ম সমাজের ভবিষ্যৎ কি উদারভাবেই প্রসারিত হয়েছিল। আমাদের কত সংকল্প ছিল এবং কত পাথেও আমরা প্রতিদিন সংগ্রহ করেছি। সে সমস্তই কি নষ্ট হয়েছে মনে করো? কখনোই না। আমাদের সেই আশার ক্ষেত্র আজও তেমনই প্রস্তুত হয়ে আছে। একবার মুখ ফিরিয়ে কেবল চাও, একবার ফিরে এসো। তখন ফুটন্ত তেলের মধ্যে অনেকখানি শাক তরকারি ছ্যাঁক ছ্যাঁক করিতেছিল এবং খন্তা দিয়া সুচরিতা তাহাকে বিধিমতো নাড়া দিতেছিল। যখন হারানবাবু তাহার আহ্বানের ফল জানিবার জন্য চুপ করিলেন, তখন সুচরিতা আগুনের উপর হইতে কড়া নিচে নামাইয়া মুখ ফিরাইল এবং দৃঢ়স্বরে কহিল, আমি হিন্দু। হারানবাবু একেবারে হতবুদ্ধি হইয়া কহিলেন, তুমি হিন্দু? সুচরিতা কহিল, হ্যাঁ, আমি হিন্দু বলিয়া কড়া আবার উনানে চড়াইয়া সবেগে খন্তা চালনায় প্রবৃত্ত হইল। হারানবাবু ক্ষণকাল ধাক্কা সামলাইয়া লইয়া তীব্র স্বরে কহিলেন, গৌরমোহনবাবু তাই বুঝি সকাল নেই সন্ধ্যা নেই তোমাকে দীক্ষা দিচ্ছিলেন? সুচরিতা মুখ না ফিরাইয়াই কহিল, হ্যাঁ, আমি তার কাছ থেকেই দীক্ষা নিয়েছি, তিনি আমার গুরু। হারানবাবু এককালে নিজেকেই সুচরিতার গুরু বলিয়া জানিতেন। আজ যদি সুচরিতার কাছে তিনি শুনিতেন যে সে গোরাকে ভালোবাসে, তাহাতে তাহার তেমন কষ্ট হইত না, কিন্তু তাহার গুরুর অধিকার আজ গোরা কাড়িয়া লইয়াছে, সুচরিতার মুখে তাহাকে এ কথা শেলের মতো বাজিল। তিনি কহিলেন, তোমার গুরু যত বড় লোকই হন না কেন, তুমি কি মনে করো হিন্দু সমাজ তোমাকে গ্রহণ করবে? সুচরিতা কহিল, সে কথা আমি বুঝিনে, আমি সমাজও জানি নে, আমি জানি আমি হিন্দু। হারানবাবু কহিলেন, তুমি জানো এতদিন পর্যন্ত তুমি অবিবাহিত রয়েছ, কেবলমাত্র এতেই হিন্দু সমাজে তোমার জাত গিয়েছে? সুচরিতা কহিল, সে কথা নিয়ে আপনি বৃথা চিন্তা করবেন না, কিন্তু আমি আপনাকে বলছি আমি হিন্দু। হারানবাবু কহিলেন, পরেশবাবুর কাছে যে ধর্মশিক্ষা পেয়েছিলে তাও তোমার নতুন গুরুর পায়ের তলায় বিসর্জন দিলে? সুচরিতা কহিল, আমার ধর্ম আমার অন্তর্যামী জানেন, সে কথা নিয়ে আমি কারোর সঙ্গে কোনো আলোচনা করতে চাইনি, কিন্তু আপনি জানবেন আমি হিন্দু। হারানবাবু তখন নিতান্ত অসহিষ্ণু হইয়া বলিয়া উঠিলেন, তুমি যত বড় হিন্দুই হও না কেন তাতে কোনো ফল পাবে না, এও আমি তোমাকে বলে দিচ্ছি। তোমার গৌরমোহন বাবুকে বিনয়বাবু পাওনি, তুমি নিজেকে হিন্দু হিন্দু বলে গলা ফাটিয়ে মলেও গৌরবাবু যে তোমাকে গ্রহণ করবেন এমন আশাও করো না। শিষ্যকে নিয়ে গুরুগুরি করা সহজ, কিন্তু তাই বলে তোমাকে ঘরে নিয়ে ঘরকন্যা করবেন এ কথা স্বপ্নেও মনে করো না।
সুচরিতা রান্নাবান্নার সমস্ত ভুলিয়া বিদ্যুৎ বেগে ফিরিয়া দাঁড়াইয়া কহিল, এসব আপনি কি বলছেন? হারানবাবু কহিলেন, আমি বলছি গৌরমোহন বাবু কোনো দিন তোমাকে বিবাহ করবেন না। সুচরিতা দুই চক্ষু দীপ্ত করিয়া কহিল, বিবাহ? আমি কি আপনাকে বলিনি যে তিনি আমার গুরু? হারানবাবু কহিলেন, তা তো বলেছ, কিন্তু যে কথাটা বলনি সেটাও আমরা তো বুঝতে পারি। সুচরিতা কহিল, আপনি যান এখান থেকে, আমাকে আর অপমান করবেন না। আমি আজ এই আপনাকে বলে রাখছি, আজ থেকে আপনার সামনে আমি আর বার হব না। হারানবাবু কহিলেন, বার কি করে হবে বলো? এখন যে তুমি জেনে না হিন্দু রমণী, অসূর্যম স্পর্শরূপা। পরেশবাবুর পাপের ভাড়া এইবার পূর্ণ হলো। এই বুড়ো বয়সে তার কৃতকর্মের ফল ভোগ করতে থাকুন, আমরা বিদায় হলুম। সুচরিতা সশব্দে রান্নাঘরের দরজা বন্ধ করিয়া মেজের উপর বসিয়া পড়িল এবং মুখের মধ্যে আঁচলের কাপড় গুজিয়া উচ্ছ্বসিত ক্রন্দনের শব্দকে প্রাণপণে নিরুদ্ধ করিল। হারানবাবু মুখ কালি করিয়া বাহির হইয়া গেলেন। হরিমোহিনী উভয়ের কথোপকথন সমস্ত শুনিয়াছিলেন। আজ তিনি সুচরিতার মুখে যাহা শুনিলেন তাহা তাহার আশার অতীত। তাহার বক্ষ স্ফীত হইয়া উঠিল। তিনি কহিলেন, হবে না? আমি যে এক মনে আমার গোপীবল্লভের পূজা করিয়া আসিলাম, সে কি সমস্তই বৃথা যাইবে? হরিমোহিনী তৎক্ষণাৎ তাহার পূজাগৃহে গিয়া মেজের উপর সাষ্টাঙ্গে লুটাইয়া তাহার ঠাকুরকে প্রণাম করিলেন এবং আজ হইতে ভোগ আরো বাড়াইয়া দিবেন বলিয়া প্রতিশ্রুত হইলেন। এতদিন তাহার পূজা শোকের সান্ত্বনা রূপে শান্তভাবে ছিল, আজ তাহা স্বার্থের সাধন রূপ ধরিতেই অত্যন্ত উগ্র, উত্তপ্ত, ক্ষুধাতুর হইয়া উঠিল। 63। সুচরিতার সম্মুখে গোরা যেমন করিয়া কথা কহিয়াছে এমন আর কাহারও কাছে কহে নাই। এতদিন সে তাহার শ্রোতাদের কাছে নিজের মধ্য হইতে কেবল বাক্যকে, মতকে, উপদেশকে বাহির করিয়া আসিয়াছে। আজ সুচরিতার সম্মুখে সে নিজের মধ্য হইতে নিজেকেই বাহির করিল। এই আত্মপ্রকাশের আনন্দে শুধু শক্তিতে নহে, একটা রসে তাহার সমস্ত মত ও সংকল্প পরিপূর্ণ হইয়া উঠিল। একটি সৌন্দর্য শ্রী তাহার জীবনকে বেষ্টন করিয়া ধরিল। তাহার তপস্যার উপর যেন সহসা দেবতারা অমৃত বর্ষণ করিলেন। এই আনন্দের আবেগেই গোরা কিছুই না ভাবিয়া কয়দিন প্রত্যহই সুচরিতার কাছে আসিয়াছে, কিন্তু আজ হরিমোহিনীর কথা শুনিয়া হঠাৎ তাহার মনে পড়িয়া গেল অনুরূপ মুগ্ধতায় বিনয়কে সে একদিন যথেষ্ট তিরস্কার ও পরিহাস করিয়াছে। আজ যেন নিজের অজ্ঞাতসারে নিজেকে সেই অবস্থার মধ্যে দাঁড়াইতে দেখিয়া সে চমকিয়া উঠিল। অস্থানে অসম্বৃত নিদ্রিত ব্যক্তি ধাক্কা খাইলে যেমন ধরফর করিয়া উঠিয়া পড়ে, গোরা সেইরূপ নিজের সমস্ত শক্তিতে নিজেকে সচেতন করিয়া তুলিল। গোরা বরাবর এই কথা প্রচার করিয়া আসিয়াছে যে পৃথিবীতে অনেক প্রবল জাতির একেবারে ধ্বংস হইয়াছে। ভারত কেবলমাত্র সংযমেই, কেবলমাত্র দৃঢ়ভাবে নিয়ম পালন করিয়াই এত শতাব্দীর প্রতিকূল সংঘাতেও আজ পর্যন্ত আপনাকে বাঁচাইয়া আসিয়াছে। সেই নিয়মে কুত্রাপি গোরা শৈথিল্য স্বীকার করিতে চায় না। গোরা বলে, ভারতবর্ষের আর সমস্তই লুটপাট হইয়া যাইতেছে, কিন্তু তাহার যে প্রাণ পুরুষকে সে এই কঠিন নিয়ম সংযমের মধ্যে প্রচ্ছন্ন করিয়া রাখিয়াছেন, তাহার গায়ে কোনো অত্যাচারী রাজপুরুষের হস্তক্ষেপ করার সাধ্যই নাই। যতদিন আমরা পরজাতির অধীন হইয়া আছি, ততদিন নিজেদের নিয়মকে দৃঢ় করিয়া মানিতে হইবে। এখন ভালো মন্দ বিচারের সময় নয়। যে ব্যক্তি স্রোতের টানে পড়িয়া মৃত্যুর মুখে ভাসিয়া যাইতেছে, সে তাহার দ্বারাই নিজেকে ধরিয়া রাখিতে পারে, তাহাকেই আঁকড়াইয়া থাকে। সে জিনিসটা সুন্দর কি কুশ্রী বিচার করে না। গোরা বরাবর এই কথা বলিয়া আসিয়াছে, আজও ইহাই তাহার বলিবার কথা। হরিমোহিনী সেই গোরার যখন আচরণের নিন্দা করলেন, তখন গজরাজকে অঙ্কুশে বিদ্ধ করিল। গোরা যখন বাড়ি আসিয়া পৌঁছিল, তখন দ্বারের সম্মুখে রাস্তার উপর বেঞ্চি পাতিয়া খোলা গায়ে মহিম তামাক খাইতেছিলেন। আজ তাহার অফিসের ছুটি। গোরাকে ভিতরে ঢুকিতে দেখিয়া তিনিও তাহার পশ্চাতে গিয়া তাহাকে ডাকিয়া কহিলেন, গোরা, শুনে যাও, একটি কথা আছে। গোরাকে নিজের ঘরে লইয়া গিয়া মহিম কহিলেন, রাগ করো না ভাই, আগে জিজ্ঞাসা করছি,
তোমাকেও কি বিনয়ের ছোঁয়াচ লেগেছে নাকি? ও অঞ্চলে যে বড় ঘন ঘন যাতায়াত চলছে। গোরার মুখ রক্তবর্ণ হইয়া উঠিল। সে কহিল, ভয় নেই। মহিম কহিলেন, যেরকম গতিক দেখছি কিছু তো বলা যায় না। তুমি ভাবছো ওটা একটা খাদ্যদ্রব্য, দিব্যি গিলে ফেলে তারপরে আবার ঘরে ফিরে আসবে, কিন্তু বড়শিটি ভিতরে আছে, সে তোমার বন্ধুর দশা দেখলেই বুঝতে পারবে। আরে যাও কোথায়, আসল কথাটাই এখনো হয়নি। ওদিকে ব্রাহ্ম মেয়ের সঙ্গে বিনয়ের বিয়ে তো একেবারে পাকা হয়ে গেছে শুনতে পাচ্ছি। তারপর কিন্তু ওর সঙ্গে আমাদের কোনো রকম ব্যবহার চলবে না, সে আমি তোমাকে আগে থাকতেই বলে রাখছি। গোরা কহিল, সে তো চলবেই না। মহিম কহিলেন, কিন্তু মা যদি গোলমাল করেন তাহলে সুবিধে হবে না। আমরা গৃহস্থ মানুষ, অমনিতেই মেয়ে ছেলের বিয়ে দিতে জিভ বেরিয়ে পড়ে। তারপরে যদি ঘরের মধ্যে ব্রাহ্ম সমাজ বসাও, তাহলে কিন্তু আমাকে এখান থেকে বাস ওঠাতে হবে। গোরা কহিল, না, সে কিছুতেই হবে না। মহিম কহিলেন, শশীর বিবাহের প্রস্তাবটা ঘনিয়ে আসছে। আমাদের বেহাই যতটুকু পরিমাণ মেয়ে ঘরে নেবেন, সোনা তার চেয়ে বেশি না নিয়ে ছাড়বেন না। কারণ তিনি জানেন মানুষ নশ্বর পদার্থ, সোনা তার চেয়ে বেশি দিন টেকে। ওষুধের চেয়ে অনুপানটার দিকেই তার ঝোঁক বেশি। বেহাই বললে তাকে খাটো করা হয়, একেবারে বেহায়া। কিন্তু খরচ হবে বটে, কিন্তু লোকটার কাছে আমার অনেক শিক্ষা হলো, ছেলের বিয়ের সময় কাজে লাগবে। ভারী লোভ হচ্ছিল আরেকবার এ কালে জন্মগ্রহণ করে বাবাকে মাঝখানে বসিয়ে রেখে নিজের বিয়েটা একবার বিধিমতো পাকিয়ে তুলি। পুরুষ জন্ম যে গ্রহণ করেছি, সেটাকে একেবারে 16 আনা সার্থক করে নিই। একেই তো বলে পৌরুষ। মেয়ের বাপকে একেবারে ধরাশায়ী করে দেওয়া কম কথা। যাই বলো, তোমার সঙ্গে যোগ দিয়ে যে নিশিদিন হিন্দু সমাজের জয়ধ্বনি করব, কিছুতেই তাতে জোর পাচ্ছি নে ভাই। গলা উঠতে চায় না, একেবারে কাহিল করে ফেলেছে। আমার 3 কোরেটার বয়স এখন সবে 14 মাস। গোড়ায় কন্যা জন্ম দিয়ে শেষে তার ভ্রম সংশোধন করতে সহধর্মিনী দীর্ঘকাল সময় নিয়েছেন। যা হোক, ওরই বিবাহের সময়টা পর্যন্ত গোরা তোমরা সকলে মিলে হিন্দু সমাজটাকে একটু তাজা রেখো। তারপর দেশের লোক মুসলমান হোক খ্রিস্টান হোক, আমি কোনো কথা কব না। গোরা উঠিয়া দাঁড়াতেই মহিম কহিলেন, তাই আমি বলছিলুম, শশীর বিবাহের সভায় তোমাদের বিনয়কে নিমন্ত্রণ করা চলবে না। তখন যে এই কথা নিয়ে আবার একটা কাণ্ড বাঁধিয়ে তুলবে, সে হবে না। মাকে তুমি এখন থেকে সাবধান করে রেখে দিও। মাতার ঘরে আসিয়া গোরা দেখিল আনন্দময়ী মেঝের উপর বসিয়া চশমা চোখে আঁটিয়া একটি খাতা লইয়া কিসের ফর্দ করিতেছেন। গোরাকে দেখিয়া তিনি চশমা খুলিয়া খাতা বন্ধ করিয়া বলিলেন, বস। গোরা বসিলে আনন্দময়ী কহিলেন, তোর সঙ্গে আমার একটা পরামর্শ আছে। বিনয়ের বিয়ের খবর তো পেয়েছিস? গোরা চুপ করিয়া রহিল। আনন্দময়ী কহিলেন, বিনয়ের কাকা রাগ করেছেন, তারা কেউ আসবেন না। আবার পরেশবাবুর বাড়িতেও এ বিয়ে হয় কিনা সন্দেহ। বিনয়কেই সমস্ত বন্দোবস্ত করতে হবে। তাই আমি বলছিলুম, আমাদের বাড়ির উত্তর ভাগটার একতলা তো ভাড়া দেওয়া হয়েছে, ওর দোতলায় ভাড়াটেও উঠে গেছে। ওই দোতলায় যদি বিনয়ের বিয়ের বন্দোবস্ত করা যায়, তাহলে সুবিধে হয়। গোরা জিজ্ঞাসা করিল, কি সুবিধে হয়? আনন্দময়ী কহিলেন, আমি না থাকলে ওর বিয়েতে দেখাশোনা করবে কে? ও যে মহা বিপদে পড়ে যাবে। ওখানে যদি বিয়ের ঠিক হয়, তাহলে আমি এই বাড়ি থেকেই সমস্ত জোগাড় যন্ত্র করে দিতে পারি, কোনো হাঙ্গাম করতে হয় না। গোরা কহিল, সে হবে না মা। আনন্দময়ী কহিলেন, কেন হবে না? কর্তাকে আমি রাজি করেছি। গোরা কহিল, না মা, এ বিয়ে এখানে হতে পারবে না। আমি বলছি, আমার কথা শোনো। আনন্দময়ী কহিলেন, কেন? বিনয় তো ওদের মতে বিয়ে করছে না। গোরা কহিল, ও সমস্ত তর্কের কথা, সমাজের সঙ্গে ওকালতি চলবে না। বিনয় যা খুশি করুক, এ বিয়ে আমরা মানতে পারি নে। কলকাতা শহরে বাড়ির অভাব নেই, তার নিজেরই তো বাসা আছে। বাড়ি অনেক মেলে আনন্দময়ী তাহা জানিতেন, কিন্তু বিনয় যে আত্মীয় বন্ধু সকলের দ্বারা পরিত্যক্ত হইয়া নিতান্ত লক্ষ্মী ছাড়ার মতো কোনো গতিকে বাসায় বসিয়া বিবাহকর্ম সারিয়া লইবে, ইহা তাহার মনে বাজিতেছিল। সেই জন্য তিনি তাহাদের বাড়ির যে অংশ ভাড়া দিবার জন্য স্বতন্ত্র রহিয়াছে, সেইখানে বিনয়ের বিবাহ দিবার কথা মনে মনে স্থির করিয়াছিলেন। ইহাতে সমাজের সঙ্গে কোনো বিরোধ না বাধাইয়া তাহাদের আপন বাড়িতে শুভকর্মের অনুষ্ঠান করিয়া তিনি তৃপ্তি লাভ করিতে পারিতেন। গোরার দৃঢ় আপত্তি দেখিয়া
দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, তোমাদের যদি এতে এতই অমত, তাহলে অন্য জায়গাতেই বাড়ি ভাড়া করতে হবে, কিন্তু তাতে আমার উপরে ভারী টানাটানি পড়বে। তা হোক, যখন এটা হতেই পারবে না, তখন এ নিয়ে আর ভেবে কি হবে। গোরা কহিল, মা, এ বিবাহে তুমি যোগ দিলে চলবে না। আনন্দময়ী কহিলেন, সে কি কথা গোরা, তুই বলিস কি? আমাদের বিনয়ের বিয়েতে আমি যোগ দেব না তো কে দেবে? গোরা কহিল, সে কিছুতেই হবে না মা। আনন্দময়ী কহিলেন, গোরা, বিনয়ের সঙ্গে তোর মতের মিল না হতে পারে, তাই বলে কি তার সঙ্গে শত্রুতা করতে হবে? গোরা একটু উত্তেজিত হইয়া উঠিয়া কহিল, মা, এ কথা তুমি অন্যায় বলছো। আজ বিনয়ের বিয়েতে আমি যে আমোদ করে যোগ দিতে পারছি রে, এ কথা আমার পক্ষে সুখের কথা নয়। বিনয়কে আমি যে কতখানি ভালোবাসি সে আর কেউ জানে না, তুমি তো জানো। কিন্তু মা, এ ভালোবাসার কথা নয়, এর মধ্যে শত্রুতা মিত্রতা কিছু মাত্র নেই। বিনয় এর সমস্ত ফলাফল জেনে শুনেই এ কাজে প্রবৃত্ত হয়েছে। আমরা তাকে পরিত্যাগ করিনি, সেই আমাদের পরিত্যাগ করেছে। সুতরাং এখন যে বিচ্ছেদ ঘটেছে, সেজন্য সে এমন কোনো আঘাত পাবে না যা তার প্রত্যাশার অতীত। আনন্দময়ী কহিলেন, গোরা, বিনয় জানে এই বিয়েতে তোমার সঙ্গে তার কোনো রকম যোগ থাকবে না, সে কথা ঠিক। কিন্তু এও সে নিশ্চয়ই জানে শুভকর্মে আমি তাকে কোনো মতেই পরিত্যাগ করতে পারবো না। বিনয়ের বউকে আমি আশীর্বাদ করে গ্রহণ করব না, এ কথা যদি বিনয় মনে করত, তাহলে আমি বলছি সে প্রাণ গেলেও এ বিয়ে করতে পারত না। আমি কি বিনয়ের মন জানি নে? বলিয়া আনন্দময়ী চোখের কোণ হইতে এক ফোঁটা অশ্রু মুছিয়া ফেলিলেন। বিনয়ের জন্য গোরার মনের মধ্যে যে গভীর বেদনা ছিল, তাহা আলোড়িত হইয়া উঠিল। তবু সে বলিল, মা, তুমি সমাজে আছো এবং সমাজের কাছে তুমি ঋণী, এ কথা তোমাকে মনে রাখতে হবে। আনন্দময়ী কহিলেন, গোরা, আমি তো তোমাকে বারবার বলেছি, সমাজের সঙ্গে আমার যোগ অনেকদিন থেকেই কেটে গেছে। সেজন্য সমাজ আমাকে ঘৃণা করে, আমিও তার থেকে দূরে থাকি। গোরা কহিল, মা, তোমার এই কথায় আমি সবচেয়ে আঘাত পাই। আনন্দময়ী তাহার অশ্রু ছলছল স্নিগ্ধ দৃষ্টি দ্বারা গোরার সর্বাঙ্গ যেন স্পর্শ করিয়া কহিলেন, বাছা, ঈশ্বর জানেন তোকে এ আঘাত থেকে বাঁচাবার সাধ্য আমার নেই। গোরা উঠিয়া দাঁড়াইয়া কহিল, তাহলে আমাকে কি করতে হবে তোমাকে বলি। আমি বিনয়ের কাছে চললুম, তাকে আমি বলবো তোমাকে তার বিবাহ ব্যাপারে জড়িত করে সমাজের সঙ্গে তোমার বিচ্ছেদকে সে যেন আর বাড়িয়ে না তোলে, কেননা এ তার পক্ষে অত্যন্ত অন্যায় এবং স্বার্থপরতার কাজ হবে। আনন্দময়ী হাসিয়া কহিলেন, আচ্ছা, তুই যা করতে পারিস করিস, তাকে বলগে যা, তারপরে আমি দেখব এখন। গোরা চলিয়া গেলে আনন্দময়ী অনেকক্ষণ বসিয়া চিন্তা করিলেন। তাহার পর ধীরে ধীরে উঠিয়া তাহার স্বামীর মহলে চলিয়া গেলেন। আজ একাদশী, সুতরাং কৃষ্ণদয়ালের সপাকের কোনো আয়োজন নাই। তিনি ঘেরণ্ড সংহিতার একটি নতুন বাংলা অনুবাদ পাইয়াছিলেন, সেইটি হাতে লইয়া একখানি মৃগচর্মের উপর বসিয়া পাঠ করিতেছিলেন। আনন্দময়ীকে দেখিয়া তিনি ব্যস্ত হইয়া উঠিলেন। আনন্দময়ী তাহার সহিত যথেষ্ট দূরত্ব রাখিয়া ঘরের চৌকাঠের উপর বসিয়া কহিলেন, দেখো, বড় অন্যায় হচ্ছে। কৃষ্ণদয়াল সাংসারিক ন্যায় অন্যায়ের বাহিরে আসিয়া পড়িয়াছিলেন, এই জন্য উদাসীনভাবে জিজ্ঞাসা করিলেন, কি অন্যায়? আনন্দময়ী কহিলেন, গোরাকে কিন্তু আর একদিনও ভুলিয়ে রাখা উচিত হচ্ছে না, ক্রমেই বাড়াবাড়ি হয়ে পড়ছে। গোরা যেদিন প্রায়শ্চিত্তের কথা তুলিয়াছিল, সেদিন কৃষ্ণদয়ালের মনে এ কথা উঠিয়াছিল। তাহার পরে যোগ সাধনার নানা প্রকার প্রক্রিয়ার মধ্যে পড়িয়া সে কথা চিন্তা করিবার অবকাশ পান নাই। আনন্দময়ী কহিলেন, শশীমুখীর বিয়ের কথা হচ্ছে, বোধহয় এই ফাল্গুন মাসেই হবে। এর আগে বাড়িতে যতবার সামাজিক ক্রিয়াকর্ম হয়েছে, আমি কোনো না কোনো ছুতোয় গোরাকে সঙ্গে করে অন্য জায়গায় গেছি। তেমন বড় কোনো কাজও তো এর মধ্যে হয়নি, কিন্তু এবার শশীর বিবাহে ওকে নিয়ে কি করবে বলো? অন্যায় রোজই বাড়ছে। আমি ভগবানের কাছে দুবেলা হাত জোড় করে মাপ চাচ্ছি, তিনি শাস্তি যা দিতে চান সব আমাকেই যেন দেন। কিন্তু আমার কেবল ভয় হচ্ছে, আর বুঝি ঠেকিয়ে রাখতে পারা যাবে না, গোরাকে নিয়ে বিপদ হবে। এইবার আমাকে অনুমতি দাও, আমার কপালে যা থাকে ওকে আমি সব কথা খুলে বলি। কৃষ্ণদয়ালের তপস্যা ভাঙিবার জন্য ইন্দ্রদেব একই বিঘ্ন পাঠাইতেছেন। তপস্যাও সম্প্রতি খুব ঘোরতর হইয়া উঠিয়াছে। নিঃশ্বাস লইয়া অসাধ্য সাধন হইতেছে। আহারের মাত্রাও ক্রমে এতটা কমিয়াছে
যে পেটকে পিঠের সহিত এক করিবার পণ রক্ষা হইতে আর বড় বিলম্ব নাই। এমন সময় এ কি উৎপাত? কৃষ্ণদয়াল কহিলেন, তুমি কি পাগল হয়েছ? এ কথা আজ প্রকাশ হলে আমাকে যে বিষম জবাবদিহিতে পড়তে হবে। পেনশন তো বন্ধ হবেই, হয়তো পুলিশে টানাটানি করবে। যা হয়ে গেছে তা হয়ে গেছে, যতটা সামলে চলতে পারো চলো, না পারো তাতেও বিশেষ কোনো দোষ হবে না। কৃষ্ণদয়াল ঠিক করিয়া রাখিয়াছিলেন, তাহার মৃত্যুর পরে যা হয় হোক, ইতিমধ্যে তিনি নিজে স্বতন্ত্র হইয়া থাকিবেন। তারপরে অজ্ঞাতসারে অন্যের কি ঘটিতেছে সেদিকে দৃষ্টিপাত না করিলেই একরকম চলিয়া যাইবে। কি করা কর্তব্য কিছুই স্থির করতে না পারিয়া বিমর্ষ মুখে আনন্দময়ী উঠিলেন। ক্ষণকাল দাঁড়াইয়া কহিলেন, তোমার শরীর কিরকম হয়ে যাচ্ছে দেখছো না? আনন্দময়ীর এই মূঢ়তায় কৃষ্ণদয়াল অত্যন্ত উচ্চভাবে একটু হাস্য করিলেন এবং কহিলেন, শরীর! এ সম্বন্ধে আলোচনা কোনো সন্তোষজনক সিদ্ধান্তে আসিয়া পৌঁছিল না এবং কৃষ্ণদয়াল পুনশ্চ ঘেরণ্ড সংহিতায় মনোনিবেশ করিলেন। এদিকে তাহার সন্ন্যাসীটিকে লইয়া মহিম তখন বাহিরের ঘরে বসিয়া অত্যন্ত উচ্চ অঙ্গের পরমার্থ তত্ত্ব আলোচনায় প্রবৃত্ত ছিলেন। গৃহীদের মুক্তি আছে কিনা অতিশয় বিনীত বেকুল স্বরে এই প্রশ্ন তুলিয়া তিনি করজোড়ে অবহিত হইয়া এমনই একান্ত ভক্তি ও আগ্রহের ভাবে তাহার উত্তর শুনিতে বসিয়াছিলেন, যেন মুক্তি পাইবার জন্য তাহার যাহা কিছু আছে সমস্তই তিনি নিঃশেষে পণ করিয়া বসিয়াছেন। গৃহীদের মুক্তি নাই, কিন্তু স্বর্গ আছে, এই কথা বলিয়া সন্ন্যাসী মহিমকে কোনো প্রকারে শান্ত করিবার চেষ্টা করিতেছেন, কিন্তু মহিম কিছুতেই সান্ত্বনা মানিতেছেন না। মুক্তি তাহার নিতান্তই চাই, স্বর্গে তাহার কোনো প্রয়োজন নাই। কোনো মতে কন্যাটার বিবাহ দিতে পারিলেই সন্ন্যাসীর পদসেবা করিয়া তিনি মুক্তির সাধনায় উঠিয়া পড়িয়া লাগিবেন। কাহার সাধ্য আছে ইহা হইতে তাহাকে নিরস্ত করে? কিন্তু কন্যার বিবাহ তো সহজ ব্যাপার নয়। এক, যদি বাবা দয়া করেন।